নমস্কার। আমরা জানি যে ছোট্ট ছোট্ট শিশুরা এই সময় বাড়িতে বন্দি থাকার ফলে স্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়েছে। স্কুল বন্ধ থাকায় অভিভাবক হিসেবে আপনাদেরও নিশ্চয়ই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের শিক্ষার সাথে সংযোগ যাতে ছিন্ন না হয়ে যায়, সেজন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠান অভিভাবক ও শিশু উভয়ের জন্যই। এই অনুষ্ঠানে থাকছে বয়স উপযোগী কিছু মজার খেলা, ছড়া গান এবং গল্প। অনুষ্ঠানের মূল অংশে যাওয়ার আগে আসুন শুনে নিই এই কোভিড-19 অতিমারির সময় কিভাবে আমরা নিজেদের সুস্থ ও সুরক্ষিত রাখব। দিনে বারবার সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মুখে মাস্ক পরে বেরোতে হবে। ভিড় জায়গায় সামাজিক দূরত্বের নিয়মাবিধি মেনে চলতে হবে। এবার আমরা কয়েকটা মজার খেলা নিয়ে কথা বলবো। অনুষ্ঠানে আলোচনা করা সব কাজ ভালো করে শুনে নিয়ে প্রয়োজনে লিখে রাখুন। আপনার সময় সুযোগ মতো শিশুর সাথে এই কথাগুলি অভ্যেস করে নেবেন। কতগুলি চোখ, নাক ইত্যাদি আছে। আমাদের কতগুলি করে চোখ, নাক, হাত, কান ইত্যাদি আছে, সেগুলি দিয়ে আমরা কি করি তা নিয়ে শিশুর সাথে আলোচনা করুন। এক জায়গা থেকে অন্য জায়গায় লাফানো। প্রয়োজনীয় উপকরণ চক। নির্দেশ: মেঝেতে কিছু গোল এঁকে নিন। খেয়াল রাখবেন যেন গোলগুলির মধ্যে খানিকটা দূরত্ব থাকে। প্রথমে আপনি একটি গোল থেকে অন্য গোলে লাফিয়ে দেখাবেন। এরপর আপনার শিশুকে ঠিক একইভাবে একটি গোল থেকে অন্য গোলে লাফাতে বলবেন। কাজটিতে চ্যালেঞ্জের মাত্রা বাড়ানোর জন্য তাদের এক পায়ে ভর করে লাফাতে বলবেন। আপনি গোলগুলির মধ্যে দূরত্ব বাড়াতে পারেন। আপনি শিশুকে প্রথম গোলে দুটি পায়ে ও পরের গোলে একটি পায়ে লাফিয়ে একটি প্যাটার্নও তৈরি করতে বলতে পারেন। এই কাজের মধ্যে দিয়ে শিশুর শারীরিক দক্ষতার বৃদ্ধি পাবে। ফুল নিয়ে কথা বলা। শিশুকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোনোর সময় তাকে বিভিন্ন ফুল দেখান এবং পরিচয় করান। ফুলগুলির রং, গন্ধ, কতগুলি পাপড়ি আছে ইত্যাদি বিষয় নিয়ে তার সাথে কথা বলুন। বাছাইয়ের কাজ। শিশুকে একটা বাটি করে কিছুটা পরিমাণ ডাল এবং ছোলা অথবা রাজমা দিন। এবার শিশুকে বলুন তার একদিকে ডাল রাখতে আর অন্যদিকে ছোলা অথবা রাজমা রাখতে। আমরা এবার শুনব একটা ছড়া গান। বাড়ির শিশুদের ডেকে নিন, তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। লালাক্কা ঘুরে আয়না উড়ি, নীলাক্কা ঘুরে আয়না উড়ি, লালাক্কা ঘুরে আয়না উড়ি, নীলাক্কা ঘুরে আয়না উড়ি, আয়না উড়ি নীলাকাশে, আয়না উড়ি জোর বাতাসে, আয়না উড়ি নীলাকাশে, আয়না উড়ি জোর বাতাসে। করছে কেমন তোর গাটা, করলি তবে তুই কাটা, করছে কেমন তোর গাটা, করলি তবে তুই কাটা। ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে। এই ছড়া গানের পর আবার আমরা কয়েকটা কাজ নিয়ে আলোচনা করব। হাতের ছাপ। প্রয়োজনীয় উপকরণ লাল, হলুদ এবং নীল জল রং 3টি ছোট থালা, সাদা কাগজ, পেন্সিল। নির্দেশ: বাড়িতে জল রং না থাকলে আপনি সিঁদুর দিয়ে লাল রং, হলুদের গুঁড়ো দিয়ে হলুদ রং আর কাপড় ধোয়ার নীল দিয়ে নীল রং বানিয়ে নিতে পারেন। সিঁদুর, হলুদের গুঁড়ো আর কাপড় ধোয়ার নীল 3টি আলাদা থালায় নিয়ে উপযুক্ত পরিমাণ জল দিয়ে রং বানিয়ে নিন। এই মিশ্রণে প্রয়োজন মতো আটা মিশিয়ে নিতে পারবেন। এতে রঙগুলি আরও ঘন হবে। এবার শিশুকে বলুন এই রঙের মধ্যে হাত ডুবিয়ে তারপর সেই হাত দিয়ে সাদা কাগজে ছাপ দিতে। এইভাবে শিশু পাখি, প্রজাপতি ইত্যাদি অনেক রকম সুন্দর রঙিন ছবি বানাতে পারবে। এবার পরের কাজে আসি। লাল, নীল, হলুদ রঙের জিনিস নিয়ে কথা বলা।
শিশুকে লাল, নীল ও হলুদ রঙের কী কী জিনিস হয় এমন কিছু জিনিসের নাম মনে করে সেগুলির বিষয় তার ইচ্ছে মতো কিছু বলতে বলুন। মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা। প্রয়োজনীয় উপকরণ চক। মেঝেতে একটি লাইন টেনে শিশুকে তার হাত বা পা দিয়ে লাইনটি মাপতে বলুন। একইভাবে আপনি শিশুকে বিছানা বা ঘর মাপতে বলতে পারেন। প্রথমে আপনি দেখিয়ে দেবেন কিভাবে পা দিয়ে মাপতে হয়, তারপর আপনার শিশুকে একই রকম ভাবে মাপতে বলবেন। কাজটিতে চ্যালেঞ্জ বাড়ানোর জন্য আপনি শিশুর কাছ থেকে জানতে চাইতে পারেন কেন আপনার পায়ের মাপ আর তার পায়ের মাপের মধ্যে পার্থক্য হচ্ছে। এই কাজটির মধ্যে দিয়ে শিশুর সংখ্যা ও পরিমাপ এই দুয়েরই ধারণা গড়ে উঠবে। বাড়ির জিনিস নিয়ে ভারী হালকার ধারণা। শিশুর সাথে এই কাজটি করার সময় খেয়াল রাখবেন এখানে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে প্রথমে একটি ভারী জিনিস এবং একটি হালকা জিনিস দিন। সেগুলির প্রতি নির্দেশ করে বারবার ভারী ও হালকা এই দুটি শব্দ ব্যবহার করুন। এবার শিশুকে বলুন বাড়ির অন্যান্য জিনিস নিয়ে কোনটা ভারী ও কোনটা হালকা তা চিহ্নিত করতে। শুরুতে শিশুর সাহায্যের প্রয়োজন হতে পারে। যে কোনো নতুন কাজ করার আগে অবশ্যই একটি উদাহরণ দিয়ে কাজটি শুরু করবেন। ব্যাঙের মতো লাফানো, হাঁসের মতো লাফানো কিংবা সিংহের মতো হাঁটা। মেঝেতে প্রথমে একটা শুরুর রেখা এবং শেষের রেখা এঁকে নিন। এবার শিশুকে বলুন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে শুরুর রেখা থেকে শেষের রেখা অবধি যেতে হবে। এইভাবে হাঁসের মতো আর সিংহের মতো হেঁটে একটা রেখা থেকে অন্য রেখা অবধি যেতে হবে। শিশুরা গল্প শুনতে খুব ভালোবাসে, তাই এখন আমরা সবাই মিলে একটা গল্প শুনব। গল্পটি শেষ হলে গল্পটি থেকে অবশ্যই শিশুকে ছোট ছোট কিছু সহজ প্রশ্ন করবেন। গল্পের ভিত্তিতে শিশুকে তার ইচ্ছে মতো একটি ছবিও আঁকতে বলতে পারেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আক্কুর আজ দিনটা বেশ খারাপ কেটেছে। সে খুব রেগে গেছে। তোমরা কি জানতে চাও কেন আক্কু এত রেগে গেছে? আর তারপর তার রাগ কমলই বা কী করে? তাহলে এসো আমরা বিনায়ক বর্মার লেখা আর প্রথম বুকস থেকে প্রকাশিত এই গল্পটা শুনি। গল্প আক্কুর রাগ। কেন্দ্র তখন ছুটি হয়ে গেছে আর বাচ্চারা সব আনন্দে চেঁচামেচি করছে। একমাত্র আক্কু চুপচাপ রেগেমেগে একটা কোনায় দাঁড়িয়ে আছে। আজ আক্কুর বাবা তাকে সাইকেল করে বাড়ি নিয়ে যাবে বলে এসেছে, তাও আক্কু রেগে গেছে। বাড়ি ফেরার পথে আক্কু হলুদ হলুদ সূর্যমুখী ফুল দেখল, বাঁদর দেখল, তবুও তার রাগ কমল না। বাড়ি ফিরলে পর আক্কুর মা ওকে মিষ্টি মিষ্টি লেবুর শরবত খেতে দিল। সেটাও না খেয়ে রেখে দিল। সন্দেশ খাবে? বাবা জিজ্ঞাসা করল। প্রথমে আক্কু একটু বিরক্তই হলো, কিন্তু তারপর অল্প একটু খেয়ে বলল, আরে এটা বেশ ভালো খেতে তো। এই বলে সে আরেকটু খেলো, তারপর আরও একটু খেলো, তারপর আরও একটু করে খেতে খেতে থালা খালি করে ফেলল। বাহ, এই তো ভালো মেয়ে, বাবা খুশি হয়ে বলল। এবার আমায় বলো তো দেখি, এত রাগ কেন করে আছো? কেন্দ্রে কি কিছু হয়েছে নাকি? আচ্ছা, যেটা হয়েছে তুমি কি সেটা একটা ছবি আঁকতে পারবে? এই নাও কাগজ আর রং পেন্সিল। কাগজ আর রং পেন্সিল নিয়ে আক্কু আঁকতে বসল। প্রথমেই সে একটা ইঁটের ছবি এঁকে ফেলল। এই যে সেই বাজে ইঁট, এতেই আমি সকালবেলা হোঁচট খেয়েছি। তারপর ও একটা বাচ্চা ছেলের ছবি আঁকলো। রাগ করে বলল, এটা একটা খুব দুষ্টু ছেলে। আমি যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম ও তখন আমায় দেখে হাসছিল। আক্কুর বাবা বলল, কেউ পড়ে গেলে তাকে নিয়ে হাসাহাসি করা উচিত নয়। তারপর আক্কু একটা লাড্ডুর ছবি এঁকে বলল, অঙ্গনওয়াড়ির বিভা দিদি তখন সবে আমায় লাড্ডুটা দিয়েছিল, তখনই আমি ওই ইঁটে হোঁচট খেয়ে পড়ে গেলাম আর লাড্ডুটাও পড়ে গেল। আক্কু আবার উদাস হয়ে গেল। এবার আক্কু অঙ্গনওয়াড়ির বিভা দিদির ছবি আঁকল। বিভা দিদিকে এঁকে আক্কুর মন ভালো হয়ে গেল। সে বলল, এটা আমার বিভা দিদি। আমি যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম বিভা দিদি আমায় তুলে দিয়ে জড়িয়ে ধরেছিল, আমায় আরেকটা লাড্ডুও দিয়েছিল। বাবা শুনে বলল, তোমার বিভা দিদি তো খুব ভালো। তারপর বাবা আক্কুর আঁকা সব ছবি একসাথে নিয়ে দেখে বলল, বাহ আক্কু,
কি সুন্দর সুন্দর ছবি এঁকেছো তুমি, একদম বড় বড় শিল্পীদের মতো। এটা শুনে আক্কু এত খুশি হলো যে সেই বাজে ইঁটের কথাও ভুলে গেল যেটায় সে হোঁচট খেয়েছিল, সেই দুষ্টু ছেলেটার কথাও ভুলে গেল যে তাকে নিয়ে হাসাহাসি করেছিল, আর সেই লাড্ডুটা তার কথাও ভুলে গেল যেটা মাটিতে পড়ে গিয়েছিল। আর আক্কু যে কেন্দ্রে পড়ে গিয়েছিল সেটা ওর আর মনেই রইল না। শেষ হলো আমাদের গল্প আক্কুর রাগ। কি গো, তোমাদের সাথেও কি কখনো এইরকম হয়েছে নাকি? তাহলে এই নাও কাগজ, পেন্সিল আর রং পেন্সিল, দেখি তোমরা কি ছবি আঁকো। কেমন লাগলো গল্পটা, আর আপনার শিশুর কেমন লেগেছে? এই গল্পের পর আবার আমরা কয়েকটি কাজ নিয়ে কথা বলে নেব। অভিনয় করা। শিশুর সাথে ডাক্তার ও রোগীর অভিনয় করুন। এখানে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিশুকে যতটা সম্ভব বেশি কথা বলতে উৎসাহ দিন। এমন জিনিসের ছবি আঁকো যার রং হলুদ। শিশুকে এমন কয়েকটি জিনিসের নাম ভাবতে বলুন যা হলুদ রঙের হয়। এবার এই জিনিসগুলির ছবি এঁকে রং করতে বলুন। পরিবারের সদস্যদের প্রিয় খাবার নিয়ে আলোচনা করা। পরিবারে কার কী খাবার পছন্দ তা নিয়ে শিশুর সাথে কথা বলুন। শিশুকে জিজ্ঞাসা করতে পারেন তারও এই খাবারগুলি ভালো লাগে কিনা। এই খাবারগুলি কিভাবে বানানো হয় সে বিষয়েও কথা বলতে পারেন। রাজমা দিয়ে সংখ্যা গণনা করা। শিশুকে এক বাটি রাজমা দিন। তাকে প্রথমেই ভালো করে বুঝিয়ে দিন যে এগুলি দিয়ে এখন সংখ্যা গণনার কাজ করা হবে, তাই এগুলি যেন সে মুখে, নাকে বা কানে না দেয়। এবার তাকে এই রাজমাগুলি দিয়ে 1 থেকে 10 অবধি গুনতে শেখান। সোজা লাইনে হাঁটা। প্রয়োজনীয় উপকরণ চক। মেঝেতে একটি সোজা লাইন এঁকে নিন। প্রথমে আপনি এই লাইনের উপর হেঁটে শিশুকে দেখিয়ে দিন কিভাবে এই খেলাটি খেলতে হবে। তারপর শিশু একইভাবে এই লাইনের উপর দিয়ে হাঁটবে। এই কাজটি শিশুর শারীরিক বিকাশের জন্য খুবই উপকারী। এর আগে যে ছড়া গানটা শোনানো হয়েছিল সেটা শিশুদের নিশ্চয়ই ভালো লেগেছিল। আমরা তাই এখন আবার একটা ছড়া গান শুনে নেব। Let's go for a nature walk. Listen to the birdies talk. Go strolling in the grass while clouds go rolling past. Short and leafy forest trees, tall and pointy forest trees. Forest trees stand happily as we're whistling. Yay! Red and orange autumn leaves, green and yellow autumn leaves. Autumn leaves dance in the breeze as we're whistling. Yay! Sweet and tiny flowers bloom, big and happy flowers bloom. Can you smell their sweet perfume as we're whistling? Flapping, chirping, birds go by. Swimming, quacking, ducks go by. Floating free and flying high as we're whistling.
পর্বটি শেষ করার আগে আমরা চট করে কয়েকটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করে নেব। এই বয়সী শিশুরা বারবার এক জিনিস শুনতে বা এক কাজ করতে পছন্দ করে। এই বারবার শোনা বা করার ফলেই তারা ভালোভাবে শিখতে পারে। তাই এই অনুষ্ঠানে আলোচনা করা সমস্ত খেলা, গান ও গল্প শিশুর সাথে একাধিকবার অভ্যেস করুন। আমরা আবার ফিরে আসব পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।